করুণাময়ীতে দেখুন গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরিহারা তাদের যোগ্য চাকরি প্রার্থী যারা তারা তাদের বিক্ষোভ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে বিধাননগর করুণাময়ী থেকে বিধাননগরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে, ধস্তাধস্তি হচ্ছে রীতিমতো। সুদীপ্ত রয়েছে এখান থেকে আমার সঙ্গে, কি অবস্থা সুদীপ্ত, কি দেখতে পাচ্ছ? এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল কিভাবে? দেখো অতনু, আজকে করুণাময়ী থেকে 3টি জমায়েত ছিল। একটা হচ্ছে যে এসএসসির যারা গ্রুপ সি যারা শিক্ষাকর্মী, চাকরিহারা শিক্ষাকর্মী, তাদের একটি অভিযান রয়েছে এসএসসি ভবন পর্যন্ত। অন্যদিকে যারা মাদ্রাসা ছিল তাদের আজকে বিকাশ ভবন অভিযান রয়েছে, এবং পাশাপাশি যারা এসএলএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা নতুন পরীক্ষার্থী তারা আজকে অভিযান করছেন বিকাশ ভবন পর্যন্ত। এখন যে পরিস্থিতি, যে ঝামেলার পরিস্থিতি, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের সঙ্গে এসএলএসসির নতুন যারা পরীক্ষার্থী তাদের সঙ্গে, এবং সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। যে বিষয়টা তারা 5টা ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য দাবি তারা বলতে চাইছেন যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল অভিজ্ঞদের, সেই 10 নম্বর কেন দেওয়া হবে, এবং এই দাবিকে সামনে রেখেই আজকে তারা বিকাশ ভবন অভিযান করছিলেন। এবং সেই মুহূর্তে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয় আজ কোনোভাবেই বিকাশ ভবন যাওয়া যাবে না, এবং মেলা প্রাঙ্গণ, বই মেলা প্রাঙ্গণের কাছেই তাদেরকে আটকে দেওয়া হয়। কিন্তু এসএলএসসি যারা পরীক্ষার্থী রয়েছে, নতুন পরীক্ষার্থী, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এবং তারাও অনড় রয়েছেন। তারা বলছেন তারা যাবেন বিকাশ ভবন পর্যন্ত, এবং বিকাশ ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দিতে চাইছেন। ধন্যবাদ। মেন দুটো দাবি, একটা হচ্ছে ভ্যাকেন্সি দ্যাট শুড বি ইনক্রিজড, সেটা 1 লক্ষ ভ্যাকেন্সি বাড়াতেই হবে আমাদের একটা মেন। 2 নম্বর মেন হচ্ছে 10 নম্বর দেওয়া মানে হচ্ছে এটা ইনইকুয়ালিটি, এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, যেটা সংবিধানের 16-এ বলা আছে চাকরি ক্ষেত্রে সবাই সমান অধিকার, এখানে কাউকে ডিসক্রিমিনেশন করা যাবে না। আমাদের একটাই দাবি, 10 নম্বর কোনো মতেই কোনো ইন সার্ভিস টিচারকে দেওয়া যাবে না। দীর্ঘদিন যে শিক্ষক নিয়োগ হচ্ছে না, তারপরেও কোথাও গিয়ে যেন আমাদের মনে হচ্ছে মাছের তেলে মাছ ভাজার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যারা চাকরি করত তারা পুনরায় একটা চাকরি ফিরে পাবে, এবং সরকার আর কমিশন কোথাও গিয়ে সেখানকেই বা তাকেই আলটিমেটলি গুরুত্ব দিচ্ছে, এবং সেই গুরুত্বটা যাতে কোনোভাবেই না হয় আমরা সেটাই চাইছি।